সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। ওইদিকে রেয়ান কিন্তু খুব চিৎকার করছে, প্লিজ সেটাকে অ্যাভয়েড করো। আর এখন রেডি টেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে একটা বার্থডে পার্টিতে। আর সারাদিন কি কি করলাম সেটাও একবার তোমরা দেখে নাও, আর বার্থডে পার্টিতে গিয়ে কি কি করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ব্লগটাকে শুরু করা যাক। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি কিচেনে ব্রেকফাস্ট বানাতে। যেহেতু আজকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, সেই জন্য আজকে সিম্পল ব্রেকফাস্ট বানাচ্ছি। আমার কাছে সিম্পল ব্রেকফাস্ট বলতে কিন্তু ব্রেড বাটার জ্যাম, বানানা আর ডিম সিদ্ধ। এটা বানানোর কোনো ঝামেলা নাই, আর খাওয়াটাও কিন্তু হেলদি, আর পেটটাও কিন্তু অনেকক্ষণ ভরে থাকে। রেয়ানও এই খাবারটা খেতে বেশ পছন্দ করে, আর যেদিন আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় সেদিন কিন্তু ব্রেকফাস্টে আমি এই খাবারটাই দিয়ে দিই। তো ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টের পরেই সোজা চলে এসেছি কিচেনে লাঞ্চ বানাতে, কারণ রেয়ান যেহেতু ওর পাপার সাথে এখন একটু খেলা করছে বা নিচে যাবে, তো সেই ফাঁকে আমি চেষ্টা করি লাঞ্চ বানিয়ে নেওয়ার। কারণ এরপরে ওর পাপা অফিসে বসলে কিন্তু রেয়ান সবসময় আমার সাথেই থাকে, তখন আর সময় হয় না লাঞ্চ বানানোর। তার জন্য সকাল সকালই কিন্তু লাঞ্চ বানিয়ে নিই। তো চলো ঝটপট লাঞ্চ বানিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হবে। আজকে যেহেতু সবকিছু লেট হয়ে গেছে, সেই জন্য বেশি কিছু আর লাঞ্চে ঝামেলা রাখবো না। সিম্পল খাবার দাবার বানাবো, যা বানাবো সেগুলো আগে থেকে কেটে নিয়েছি। আগে কাটাকুটি করে নিলে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না। এদিকে দেখো রেয়ান দেখতে চলে এসেছে তার মাম্মা কি করছে। আর এরই মধ্যে আমরা একটা ঘড়ি অর্ডার দিয়েছিলাম আমাদের বেডরুমের জন্য। আমাদের বেডরুমে কোনো ঘড়ি ছিল না, সেই জন্য অর্ডার দিয়ে দিয়েছিলাম, তো সেটাও চলে এসেছে। রান্না করতে করতে খুলে দেখছি কেমন হয়েছে জিনিসটা। আর এইদিকে দেখো রেয়ান ওয়েট করছে ফ্রুটসের জন্য। এখন আর রেস্ট করার সময় পাই না, কাজের ওপর কাজ চলে আসে। তো রান্না টান্না করে এই দেখো ফল নিয়ে বসে পড়েছি। রেয়ান ফল খেতে ভীষণই ভালোবাসে, আর এই সময়টাও ফল খাই, তো ও খাচ্ছে আর আমিও খাচ্ছি এই ফাঁকে। তারপরে স্নান ধান করে করে নিয়েছিলাম পুজো। আর সময়টাও যেন থেমে থাকে না। আর এদিকে রেয়ানকে দেখো প্রসাদের জন্য বারবার চলে আসে প্রণাম করতে। একা হাতে সব করা সত্যি কিন্তু কঠিন কাজ, স্পেশালি বাচ্চা সামলানো থেকে ঘরের কাজ করা। তোমরা যারা যারা নিজেরা সব কাজ করো তারা তো এই কথাটা মানবেই। আর আজকে লাঞ্চে বানিয়েছিলাম আলু আর চিংড়ি মাছের কালিয়া, ভেজ মুগ ডাল, আর বানিয়েছিলাম আলু পেঁপের সবজি। আর কিন্তু বেশি কিছু বানানি, যেহেতু লেট হয়ে গেছিল। তারপর লাঞ্চ টাঞ্চ করে রেয়ানকে নিয়ে নিচে চলে গেছিলাম। রেয়ান আর ঘরে থাকতে চাইছিল না, যেহেতু আজকে সকালেও নিচে আসেনি। একটু যে রেস্ট করব তার কিন্তু উপায় নাই, একটার পর একটা কিন্তু চলছেই দেখো। তার ফাঁকে কিন্তু নিজেরও কাজ থাকে, যেমন ভিডিও বানানো, এডিটিং করা। আর মাঝে মাঝে এরকম নিচে আসতে কিন্তু সত্যি খুব ভাল লাগে। আর আমাদের কমিউনিটির নিচেটা এত সুন্দর, এত গাছপালা আছে যে এসে পার্কে বসে থাকতে সত্যি ভাল লাগে। এত কাজের মধ্যে চেষ্টা করি দিনে আধা ঘন্টা নিচে আসার, তাতে কিন্তু সত্যি মনটা ভালো হয়ে যায়। আর রেয়ানও খেলাধুলা করে, রেয়ানও ভালো থাকে। তারপরে নিচ থেকে গিয়ে রেয়ানকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপরে নিজের কাজ শুরু করেছিলাম। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলা। সন্ধেবেলা কিন্তু আবার রেডি টেডি হয়ে গেছি। ভাবছো তো আবার কোথায় যাচ্ছি? যাচ্ছি হচ্ছে একটা বার্থডে পার্টিতে, সেটাও আবার আমাদের নিচের ফ্লোরে। আর রেয়ানকে দেখো, রেয়ানের ফেভারিট টয়েস সোফার তলায় ঢুকিয়ে রেখেছে, সেটাই বার করার চেষ্টা করছে। আমাদের বন্ধুদের গ্রুপে যেহেতু এখন সবার বাচ্চা, সেই জন্য বার্থডে পার্টিটাও যেন ঘন ঘন লেগেই থাকে। আর এখানে দেখো বাচ্চা পার্টি কেমন শুরু করে দিয়েছে খেলতে। মা হওয়ার পরে মনে হয় কি বাচ্চাদের আনন্দটাই কিন্তু নিজেদের আনন্দ। বাচ্চারা বার্থডে পার্টিতে এত এনজয় করে যে ওদের দেখে আমাদেরও ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছা হয়। তো এখানে দেখো বার্থডে গার্লের কেক কিন্তু একদম রেডি, আর এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল। দিন যে কেমন করে চলে যায় সত্যি বোঝা যায় না। আজকে যার বার্থডে সে একদিন রেয়ানের মতনই ছোট ছিল, আর চোখের সামনে তাকে এত বড় হতে দেখলাম। সত্যি দিন কেমন করে চলে যায় বুঝতেই পারলাম না। এইসব দেখে মনে হয় রেয়ানও চোখের সামনে কবে বড় হয়ে যাবে, আর এইসব দেখতে দেখতে আমরা কোনোদিন বুড়ি হয়ে যাব। তো আমরা যাওয়ার পরেই কিন্তু কেক কাটিং শুরু হয়ে গেছিল। রেয়ান এত লোক দেখে কিন্তু প্রথমে একটু ভয়ই পাচ্ছিল, তারপরে কিন্তু আস্তে আস্তে সবার সাথে খেলাধুলা করতে শুরু করে দেয়।
ও এখন বুঝতে পারে বার্থডেটা কি জিনিস। ওই দেখো আবার হাততালি দেওয়া শুরু করে দিয়েছে। ছোটদের জন্মদিন দেখলে নিজেদের ছোটবেলার জন্মদিনের কথা মনে পড়ে যায়। তবে আমাদের সময়ে জন্মদিনগুলোতে এত আড়ম্বর ছিল না। মায়ের হাতের পায়েস আর বড়জোর একটা কেক, আর বন্ধু বান্ধবী বললে লুচি আর কষা মাংস, সেটাই যেন অমৃত ছিল। কিন্তু এখনকার বাচ্চাদের দেখো, ওরা আবার ডিমান্ড রাখে যে পিৎজা, কেক, মাফিন এসব লাগবে। তার সাথে আবার রিটার্ন গিফট তো আমাদের বেলায় ছিলই না। তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছিলাম আমাদের বাড়ি, যেহেতু বাচ্চাদের খাওয়ার সময় হয়ে গেছিল। ওদেরকে খাইয়ে দাইয়ে আমরা করে নিচ্ছিলাম একটু গল্প। যেহেতু সবার কাছে বাচ্চা আছে, সেই জন্য আর আগের মতন সময়ই হয় না গল্প টল্প করার। তাই জন্য সময় পেলে কিন্তু চান্স ছাড়ি না। আর এইদিকে দেখো রেয়ান রিটার্ন গিফট পেয়ে তো বেজায় খুশি। এখন সবাই চলে যাওয়ার পরে রেয়ানের রিটার্ন গিফট খুলে দেখছে। রিটার্ন গিফটটা সত্যি খুব সুন্দর হয়েছে। সামনে আবার রেয়ানের বার্থডে আসছে। তোমরা আমাকে একটু আইডিয়া দিও তো, রেয়ানের বার্থডেতে কি রিটার্ন গিফট দেওয়া যায়। আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে একটি লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের জন্য বাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।